আমরা নামাজ আদায় করব। এই ইবাদত বন্দেগীর রাতে আমরা নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, জিকির আজগার করব। আল্লাহ তাআলা এই রাতে ইবাদত যাদের কবুল করেন হাজার বছরের সওয়াব দিয়ে দেন। তো সেই রাতকে ঘিরেই কিন্তু মুসলমানদের একটা আয়োজন থাকে। সেই আয়োজনের একটি অংশ গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে, তার একটি প্রমাণ আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। ত্বকি বিক্রি, আতর বিক্রি, গোলাপ জল বিক্রি, মোমবাতি বিক্রি, আগরবাতি বিক্রি, এগুলো কিন্তু অনেক বেশি হয়। আর এই কয়েকদিন পরেই কিন্তু আবার পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাসে আমরা চলে যাব। তো ছোট্ট একটি ভিডিও এই মুহূর্তে টুকের বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শক, সরাসরি এই মুহূর্তেই আমরা আছি টুকের বাজারে। টুকের বাজারের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। সরাসরি আজকে এই জমজমাট ব্যবসা নিয়ে কিন্তু তাদের বেশ কিছু আয়োজন রয়েছে, যে আয়োজনগুলো ইতিমধ্যে প্রবাসে বসে বসে আপনারা মিস করবেন। ভাই সাহেব কিতা নিতানি কিচ্ছু কিছু নিতানি অত কিনতানি আজকে কিতা লাগিনতা শুভ বেড়াত উপলক্ষে তো নয়া তো কিতো কিনা আইনি করো, কিন্তু নয়া তো কিনতেছে মনে আনন্দ হয় না নি বুঝি। তোমরা এখন বান্ধার টাইম লাগে রে বা ভালো আছেন নি? কেমন চলে? শুরু হয়েছে নি বেচা কিনা? প্রতি বছর শুভ বেড়াত আসলেই কিন্তু বেচা কিনা হয় ত্বকির। অনেক বেশি ত্বকি থাকা সত্ত্বেও অনেকে নতুন ত্বকি কিনে নেন। তাছাড়া আগরবাতি, মোমবাতি অনেক বেশি বিক্রি হয়। অনেকেই জিকির আজগার করেন রাতে দিনে, এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকেই শুরু হয় ইবাদত বন্দেগী। সারা রাত পর ইবাদত বন্দেগী করতে পারলে যদি আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয়, তাহলে হাজার বছরের সওয়াব এখান থেকে পাওয়া যায়, যেটা আমাদের আলিম উলামারা ওয়াজ করেন, যেটা পবিত্র কোরআন শরীফে রয়েছে। হ্যাঁ যাই হোক, তিনি একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না। তিনি কিন্তু ত্বকি নিতে আসছেন এবং খুবই আনন্দ, হ্যাঁ খুবই খুশি তিনি টুকের বাজারে। শুধু টুকের বাজারে এটা না, এটা একদম পুরো সিলেট জুড়েই কিন্তু প্রত্যেকটি জায়গায়, আর শুধু সিলেট না সারা বাংলাদেশ জুড়েই কিন্তু প্রত্যেকটি জায়গায় এটা কিন্তু চলছে। তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন। এবং এখানে অনেক দামি দামি আতর রয়েছে। এই আতরের রাত মোবারক, হ্যাঁ শুভ রাত মোবারক, এদিকে আসেন। এই যে আতর দেখেন, অনেক দামি দামি অনেক ব্র্যান্ডের আতর কিন্তু আজকে এখানে টুকের বাজারে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আতর মাখা সুন্নত। এই সুন্নত পালন করতে কিন্তু অনেকেই আতর নিয়মিত মাখেন, বিশেষ করে শুভ রাত আসলেই কিন্তু অনেকেই আতর কিনে নিয়ে যান। তো আমার এই ভাইকে আমরা মাঝে মধ্যে টুকের বাজারে পাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ ভাই। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। গতবার দ্বিতীয় বছর ব্যবসার তুলনা অনেক কম, হ্যাঁ এই বছর ব্যবসা অনেক কম। এরপরে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। মানে গতবারের তুলনায় এবার কম। হ্যাঁ এবার আপনার এখানে কোন কোন ধরনের আতর আছে? আমার এখানে বেশিরভাগ ইন্ডিয়ান আতর, দুবাই আতর আছে। ইন্ডিয়ান দুবাই, জি জি। আচ্ছা। খুবই চমৎকার আতরের দোকান, আর খুবই ঘ্রাণ সুগন্ধে ভরে গেছে এই পুরো এই আশপাশটা। এখানে দেখেন ইন্ডিয়ান দুবাই আতর, ভালো ভালো আতর যেগুলো আগরের গাছ থেকে তৈরি হয়, সেই আতরগুলো নিয়ে সাজিয়ে বসে আছেন এখানে। আমরা এটা বন্দরবাজার জামে মসজিদ, আল হক না? আর আমি সবসময় গোবিন্দগঞ্জ বাজার মসজিদে পড়ি। ও সবসময় বাজার মসজিদে থাকেন? আচ্ছা। আসলে এটা তো আগরও বেশি সময় লাগে, দেওয়া দিতে আমরা এমনি গ্রাম বাইরে মাশাআল্লাহ, খুবই চমৎকার ঘ্রাণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা আজকের এই ইবাদত বন্দেগী যেন আমাদের সবার জীবনকে সুন্দর করে দেয়, এবং আমাদের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আমরা যেন আগামী দিনে ভালো চলতে পারি। এবং ভাই সাহেব বালানি জি ভালো আসুন। তো কিতা অবস্থা আজকে ইবাদত বন্দেগী করানি? আশা আসেনি আজকে দোয়া কবুল হইতো? কবুল হইতো। আচ্ছা, আপনি কিতা আজকে নানি যাইবা কোন সময়? পড়াশোনা কেমন চলে আজকে? খুব ভালো চলে। যাই হোক, প্রত্যেক মানুষই যার যার ব্যবসা আছে, ব্যবসা পরেই কিন্তু সবাই মসজিদমুখী হবেন এবং ইবাদত বন্দেগী করবেন।
যেই রাতে ইবাদতবন্দি করলে 1000 বছরের সওয়াব পাওয়া যায়, সেই রাত কেউ মিস করতে চান না। যে যেভাবে পারেন না কেন, যার যার তৌফিক অনুযায়ী চেষ্টা করেন সেই রাতে ইবাদত করার জন্য। আমরা প্রবাসে থাকা ভাই বন্ধুরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনারা বাংলাদেশে থাকতে এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মিস করছেন বাংলাদেশের এই সময়গুলো। শবে বরাতের রাতে আমরা ইবাদতবন্দি করব, ইবাদতবন্দির পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ফানা চাইব এবং আগামী দিন যেন সুন্দর হয়, আমরা যেন সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারি, সৎভাবে চলতে পারি, আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সুন্দর জীবন যেন পরিচালনা করতে পারি, নবীর তরিকা অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই প্রার্থনা কিন্তু এই শবে বরাতের রাতে কিন্তু আমরা চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি রিজিক দাতা, তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা যেন আমাদের আজকের সকল দোয়া কবুল করেন, সেটাই কিন্তু আশা করছি। ভাই সাহেব, আপনি ভালো আছেননি? কিলা চলেন আপনার? ভালো চলেননি? আচ্ছা, প্রতি বছর তো মনে হয় দোকান দেন, এই বছর মানে কেমন বেচা কিনা শুরু হয়েছে? ভালো আছে। ত্বকি, প্রচুর পরিমাণ ত্বকি, অনেক সুন্দর সুন্দর ত্বকি রয়েছে। সেই ত্বকিগুলো আপনারা দেখছেন। এক সময় আমাদের ছোটোবেলায়, আজ থেকে 15 বছর আগের কথা বলছিলাম, যেখানে অনেক ধরনের ফুটকা ফুটানো হতো, আওয়াজ হতো বিভিন্নভাবে, কিন্তু সেগুলো এখন আর নেই। আধুনিকতার সাথে সাথে আমরাও পাল্টে গেছি এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারাও এই ফুটকা ফুটানোটা পছন্দ করেন না। সবাই মিলেই কিন্তু ইবাদতবন্দি করার চেষ্টা করেন, কম বেশি সবাই কিন্তু ইবাদতবন্দি করেন। যারা এখন ইবাদতবন্দি করেন না, শবে বরাতকে আসলে শবে বরাত মনে করেন না, অনেক মানুষ আছেন যারা শয়তানের ধোঁকায় পড়ে এগুলো ভুলে যাচ্ছেন। আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনারা চলে আসেন, এই রাতের ইবাদতবন্দি থেকে আপনি দূরে থাকবেন না, এই রাতের ইবাদতবন্দি করেন। আপনার পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ জানান, তারা যেন এই রাতে ইবাদতবন্দি করতে পারেন। এই রাতে ইবাদতবন্দি করলে 1000 বছরের সওয়াব পাওয়া যায়। তো যাই হোক হুজুর, আপনার পালা তাহকা বেশি করি বেসুকা ইনশাআল্লাহ। আর দর্শক, এই সুন্দর দৃশ্যটা, সুন্দর সময়টা বাংলাদেশে মুসলমানদের এই উৎসবের একটি দিন, যেখান থেকে আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাইব, অনেক কিছু পাইব, আমাদের দোয়া কবুল হবে, গুনাহ খাতা মাফ হবে। সেই দিনের যে এই দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। কারণ প্রবাসে আপনারা অনেক দিন থেকে আছেন, এই অনুষ্ঠানগুলোতে আপনারা আসতে পারেননি, মিস করছেন এই সুন্দর সময়ের সুন্দর অনুষ্ঠানগুলো। তাই আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য, যেখানে দেখেন ত্বকি নেওয়ার জন্য ভিড় ধরে গেছেন, এখানে প্রচুর মুসলমানরা আসছেন, এখানে ত্বকি কিনবেন, মুসল্লিরা আসছেন। আমরা শুরুতে দেখেছিলাম তেমন ভিড় ছিল না, কিন্তু যত সময় যাচ্ছে তত ভিড় গড়াচ্ছে। ত্বকি কিনবেন, অনেকের ত্বকি আছে, তারপরও নতুন ত্বকি কেনার জন্য কিন্তু আজকের এই দিনকে বেছে নিয়ে থাকেন। এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার, যেটা 39 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছে, নতুন সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। তো দর্শক, আমাদের আজকের এই ছোট্ট লাইভটি আপনারা যারা দেখেছেন, প্রবাস থেকে, দেশ থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি আমি আমৃশুল সাগর। যারা এখনও আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে বন্ধু হননি, অবশ্যই বন্ধু হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন, বাস্তব ভিডিওগুলো পাবেন, এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনারা আমাদেরকে লাইক ফলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেটা কিন্তু আমরা আশা করি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব অথবা ফেসবুক, আরও দুটো থাকবে সিলেটের ম্যাগাজিন। আজকের দিনটা ভিন্ন রকম। আমরা শহরে গিয়েছি, শহরেও দেখেছি মানুষের সংখ্যা কম। ভালো আছেন? জয়। শহরে গিয়েছি, শহরে দেখছি মানুষের সংখ্যা কম। হ্যাঁ, আজকে নামাজ পড়ো? হয়, আজকে মানুষ কম, ঠিক আছে। আজকে দেখা যাচ্ছে বেশিরভাগই ত্বকি, আথর, গোলাপজল এই বাজারগুলোতে কিন্তু মানুষের একটু ভিড়। কিন্তু শহরে দেখেছি কোর্ট কাছারিতে বা সব কিছু খোলা থাকলেও শহরের অবস্থা একদম নিরিবিলি, মানুষের সংখ্যা খুবই কম। আজকে সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ইবাদতবন্দি করার জন্য। তাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা করছি। কি পরিমাণ ভিড় লাগছে আপনারা দেখেন ত্বকির দোকানে, কিভাবে তারা বিক্রি করছেন, কিভাবে তারা ত্বকি কিনছেন এবং কিভাবে কাস্টমারদের ভিড় জমছে, সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি সরাসরি। কিলা বিকের বা বিকের নিবালা বিকের নানি, অনেক ভিড় লেগে যাচ্ছে। আপনারা ভিডিওটি শেয়ার করুন, যারা আছেন মমিন মুসলমান ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, আপনারা একটু শেয়ার করেন। আমরা আশা করছি আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। ভাই সাহেব, কিলা বিকের? বালা বিকের নানি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার ত্বকির দাম বেশি নি, লিমিটের ভিতরে আছে। যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের লাইভটি শেয়ার করুন,
কারণ মুসলমানদের উৎসবের দিন এবং চাওয়ার দিন, পাওয়ার দিন, পবিত্র শুভ বেড়াত। ভাই সাহেব ভালো আসুননি? আমরা লাগে একটু দোয়া করবো আজকে। সুন্দর লাগেননি? কত সুন্দর তকিবিকে দেখানি। হয় ভালো আছেন তো? হয়। যাই হোক, এই মুসলমানদের পাওয়ার দিন, চাওয়ার দিন, আল্লাহ তাআলার কাছে আমরা আজকে চাইব সবাই চাওয়ার জন্য। সবার মন থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকের যার যার মসজিদে, মাজারের বড় বড় বাজার প্রাঙ্গণে অনেকে যাবেন, দোয়া দুরূদ করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন তারা। আমরা সেটা আশা করছি। এই যে দোকানের ভিতরেই কিন্তু ইতিমধ্যে ভিড় লেগে গেছে, আপনারা দেখেন। তাছাড়া খেজুরও বিক্রি হচ্ছে প্রচুর। খেজুর, আগরবাতি বিক্রি শুরু হয়ে গেছে। মাত্র কয়েকদিন পরে পবিত্র রমজান মাস আসবে, যেই রমজান মাস আপনারা অনেকেই জানেন রহমত বরকত নাজাতের মাস, সিয়াম সাধনার মাস। সেই মাসেও কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই কিন্তু যাব, সেটা আপনারা অনেকেই জানেন। আজকের এই লাইভটি টুকের বাজার থেকে সরাসরি আমরা উপস্থাপন করেছি। যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা দেশের এই সময়গুলো মিস করেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। এখানে আরও রয়েছে দোকান, আতর, গোলাপ জল সব জায়গায় কিন্তু আজকে বিক্রি হচ্ছে। এই যে দেখেন, বাবা কিলা চলেননি? আচ্ছা, যাই হোক, আতর, গোলাপ জল, আগরবাতি, মোমবাতি সহ এগুলোর ব্যবসা অনেক বেশি হচ্ছে এবং চলবে ইনশাআল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। ভাই সাহেব চলেন তো? চলেন না? নেই আতর, গোলাপ জল, কলা, কাজুর সহ অনেক কিছু বিক্রি হচ্ছে। খুবই চমৎকার মুহূর্তে চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, অবশ্যই আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আজকের যে যেখান থেকে নামাজ আদায় করবেন আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সেই কামনা রেখেই বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি। সেই কাজগুলো যেন আরও ব্যাপক আকারে প্রচার করতে পারি, সেগুলো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। তো সবাইকে ধন্যবাদ। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। আজকের এই লাইভটি সরাসরি আমরা টুকের বাজার থেকে উপস্থাপন করছি। সরাসরি টুকের বাজার থেকে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।